আবু সালামা ইন্তেকাল করছে, এই দুয়ার বদৌলতে স্বয়ং রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ আসে না? আমাদের নবী কি করছেন? তাকে বিয়ে করছেন। তাহলে আবু সালামার চাইতে সে উত্তম লোককে পাইছে না? আমাদের রাসূলের চাইতে উত্তম আর কে হতে পারে? এজন্য আমরা দুয়াটাকে অনেক সময় ছোট্ট মনে করি। আসলে দুয়ার যে কত পাওয়ার, দুয়ার যে কত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, সেটা আমরা অনেক সময় জানি না এবং বুঝি না, ওটা আমরা কেয়ারই করি না। সহিহ মুসলিমের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি হাদিস বলতে শুনলেন। কি হাদিস? যে হাদিসটা হলো এই, যখন কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, তখন সে যেন এ কথা বলে, যা হয়েছে এটা কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে, ব্যাস এতে আমি সন্তুষ্ট। এরপরে আরেকটা কথা বলবে, সেটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুরআনুল কারীমের মধ্যেও আছে, আল্লাযীনা ইযা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আপনাদের কোনো বিপদ আপদ মুসিবত আসে, তখন আপনি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মৃত্যুর ক্ষেত্রেই আপনি ইন্না লিল্লাহ পড়বেন তা না, বরং যে কোনো বিপদে আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে, আপনি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার সন্তান মারা গেছে, পড়েন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথবা আপনার যে কোনো একটা ক্ষতি হয়ে গেছে, আপনার বাড়িঘর পুড়ে গেছে, যে কোনো বিপদে আপনি পড়বেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এক নাম্বার কাজ কি? যা হয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই হয়েছে। দুই নাম্বার কি কাজ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। তিন নাম্বার এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা। আল্লাহ, এই মুসিবতের বদলা এবং এর চাইতে উত্তম প্রতিদান তুমি আমাকে দান করো। এইভাবে যখন কোনো বান্দা দোয়া করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর চাইতে উত্তম কিছু দান করবে। আচ্ছা, এবার মূল কাহিনীটা আসেন। উম্মে সালামা এই হাদিসটা শুনছেন, এরপরে আবু সালামা ইন্তেকাল করছেন, মানে উম্মে সালামার স্বামী আবু সালামা কি হয়েছে? ইন্তেকাল করছেন। তো এবার উম্মে সালামা চিন্তা করতেছেন যে আমি এই দোয়াটা পড়তে থাকি, কিন্তু আবু সালামা যিনি সর্বপ্রথম আউয়ালু মান হাজারা বিন বাইতিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরত করে এই আবু সালামা গেছিল। তাহলে তার চাইতে উত্তম লোক আর কে আছে? আমি যে দোয়া করব, তার চাইতে উত্তম লোক আর কে আছে? কে থাকতে পারে? তবুও তিনি এই দোয়াটাকে কন্টিনিউ করলেন। শেষ পর্যায়ে কি হইল? আবু সালামা ইন্তেকাল করছে, এই দুয়ার বদৌলতে স্বয়ং রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ আসে না? আমাদের নবী কি করছেন? তাকে বিয়ে করছেন। তাহলে আবু সালামার চাইতে সে উত্তম লোককে পাইছে না? আমাদের রাসূলের চাইতে উত্তম আর কে হতে পারে? এজন্য আমরা দুয়াটাকে অনেক সময় ছোট্ট মনে করি। আসলে দুয়ার যে কত পাওয়ার, দুয়ার যে কত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, সেটা আমরা অনেক সময় জানি না এবং বুঝি না, ওটা আমরা কেয়ারই করি না। সম্মানিত হাজিরিন, এই জন্য এই সকল কাজগুলো আমাদের করা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সকল কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে।